দুই নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা ৩ নম্বর স্পেশাল ফাংশনটা দেখব। সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু ফাংশন। এটা কি একটু যদি আমরা ডেফিনিশনটা পড়ি, লেট এক্স বি আ রিয়াল নাম্বার, এক্স কোনো বাস্তব সংখ্যা, দেন দ্য ইন্টিজার্স ভ্যালু অফ এক্স, এবং এক্স এর ইন্টিজার ভ্যালু হবে তখন আমরা এক্স কে কনভার্ট করব, কনভার্ট এক্স ইনটু an integer by deleting the fractional part of the number। এখন ওই নাম্বারটার, ওই রিয়াল নাম্বারটার আমরা ফ্র্যাকশনাল পার্টটুকুকে যদি আমরা ডিলিট করে দিই, দেন যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে ওটার ইন্টিজার ভ্যালু। দ্যাট ইজ ভেরি সিম্পল। তার ভাই এই বাংলাগুলো লেখার প্রয়োজন মনে করিনি, আপনার বইতে বাংলাতে দেওয়া আছে। হ্যাঁ, আমি শুধু শুধু লিখতে গেলে কষ্ট করতে হয় বাংলাতে। হ্যাঁ, তাহলে এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা ফিল করবো আর কি, যে জিনিসটা কি ধরেন। আর এটাকে আমরা এই ইন্টিজার ভ্যালুটাকে আমরা কিভাবে ডিনোট করবো? ইন্টিজার ভ্যালু অফ ফাংশন ইট ইজ ডিনোটেড বাই ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আমরা ডিনোট করি int ইন্টিজার অফ এক্স লিখে আমরা এটাকে ডিনোট করি। এখন এক্স এর ভ্যালু যদি আমরা এখন সাপ্লাই করব, ধরেন এক্স ইকুয়ালস টু আমরা নিলাম 7.5, এক্স এর ভ্যালু এখানে সাপ্লাই করলাম। এখন এইটার যদি আমরা ইন্টিজার ভ্যালু বের করি, দ্যাট ইজ ভেরি সিম্পল। তাহলে int অফ 7.5, তাহলে আমাদের ডেফিনেশনেই বলা আছে ভাই যে আমরা ডিলিট করে দেবো, ডিলিটিং দ্য ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য নাম্বার। তাহলে 7.5 এই নাম্বারটার আমরা ফ্র্যাকশনাল পার্টটাকে যদি ডিলিট করি তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে 7। এইটাই হচ্ছে ইন্টিজার ভ্যালু। বুঝতে পারলাম? এখন আরো যদি আমরা ডেফিনেশন নিই, এক্সাম্পল নিই, তাহলে কি হবে? এখন যদি বলা হয় ইন্টিজার অফ -8.5, তাহলে এইটার ইন্টিজার ভ্যালু কি হবে? তাহলে আমরা 0.5 থেকে ডিলিট করে দেবো, তারপর থাকবে -8। এখন এমন করে আপনি যে কোনো এক্সাম্পল নিয়ে কাজ করতে পারেন। ইন্টিজার অফ 3.12, তাহলে আমরা জাস্ট ফ্র্যাকশনাল পার্টটাকে ডিলিট করে দেবো, পড়তে হবে 3। তাহলে এটার ইন্টিজার অফ 3.1 এর হচ্ছে ইন্টিজারটা হচ্ছে 3। এখন এখানে একটা কাজ করা যায়। আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল ভাই ফ্লোর ফাংশন এন্ড সিলিং ফাংশন দেখছিলাম, ফ্লোর আর সিলিং। এখন ওই ফ্লোর আর সিলিং এর সাথে ইন্টিজার ভ্যালু ফাংশনটাকে রিলেট করা যায়। তাহলে এটাকে লেখা যায় এভাবে, দ্যাট ইজ ইন্টিজার অফ এক্স, অর্থাৎ এক্স এর ইন্টিজার ভ্যালু সমান আমরা লিখতে পারবো ফ্লোর অফ এক্স যখন এক্স এর ভ্যালুটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আবার এইটা সমান আমরা লিখতে পারবো সিলিং অফ এক্স যখন কিনা when এক্স এর ভ্যালুটা হবে লেস দ্যান 0। আমরা যদি একটা চেক করে দেখি, ধরেন কোন একটা নাম্বার, এই এটাই নিয়ে যদি চেক করি, ধরেন 3.12, এই যে 3.12, এটার আমরা ইতিমধ্যেই ইন্টিজার ভ্যালু বের করেছি ভাই, কত পেয়েছি? 3। এখন এই 3.12 এইটার যদি আমরা এই ফ্লোর বের করি 3.12, এটার ফ্লোর কত? আমরা জানি এইটার 3.12, এটার ফ্লোর কত হবে? ডেফিনেটলি 3। অর্থাৎ 3.12 এর কাছাকাছি ইন্টিজারটাই হচ্ছে, কাছাকাছি বাট ছোট ইন্টিজারটাই হচ্ছে এটার ফ্লোর। তাহলে 3.12 এর ফ্লোর কত? 3। দেখেন এখানে এটার ইন্টিজারও 3 ছিল আর ফ্লোরও 3, দুটো সেম। তাহলে এখন আমরা এমন করে লিখতে পারি, বাকিটাও এমন করে চেক করা যাবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না ভাই, বাট আমরা যেহেতু 10টা ফাংশনই পড়বো স্পেশাল, সেহেতু এটা 3 নাম্বার ফাংশন। এখন পরেরটা নিয়ে আমরা ডিসকাস করবো। সেটা পরের ফাংশনটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। এটা আমরা বুঝি, এটা মোড ফাংশন বলতে পারেন। এখন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার এক্স, কোন একটা রিয়েল নাম্বার এক্স এর অ্যাবসোলিউট ভ্যালু হবে, যেটাকে আমরা কিভাবে লিখি ভাই? এটাকে রিটেন অ্যাজ বা এবিএস অফ এক্স, অর আমরা এই যে মড এক্স এমন করে ডিনোট করি বা লিখি, ইজ ডিফাইন্ড অ্যাজ এ গ্রেটার অফ এক্স অর মাইনাস এক্স। ধরেন ডেফিনেশন মাথার উপর দিয়ে গেল, বাট এখন আমরা এটা নিয়ে ডিসকাস করব। এখন কোন কিছুর অ্যাবসোলিউট ভ্যালু বলতে আমরা সাধারণত বুঝি, ধরেন আমাদের বলা হলো যে অ্যাবসোলিউট ভ্যালু এবিএস অফ 0। 0 এর অ্যাবসোলিউট ভ্যালু কত ভাই? আপনি তো জানেন 0, তাই না? এই তো মড অফ 0 মানে কত? 0 আমরা জানি, কারণ মডের ভেতরে যে কোনো নাম্বার যদি আমরা দিই পজিটিভ বা নেগেটিভ, সেটা কি ভাবে বের হয়? পজিটিভ ভাবে বের হয়। সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন যদি আমরা অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স দিই, তাহলে এক্সটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি পাবো? ধরেন আমরা বললাম যে মড অফ 3 সমান কত পাই? 3 পাই। তাহলে এক্সটাই তো পাচ্ছি, তাই না? এক্সটাই পাচ্ছি। এখন যদি আমার অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এখন এক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়,
এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা বের হয় মাইনাস এক্স আকারে। বুঝতে পারলাম? এটা হয়তো আপনার একটু খটকা লাগতে পারে, একটু পরে আমরা ডেফিনেশন দেখবো। হ্যাঁ, তাহলে কেমনে হচ্ছে, তাহলে এটা হবে যখন আমরা এটা বলে দিই, এগুলোকে আবার একসাথে লিখবো। এটা হবে যখন x is positive, x is positive আর এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ x সমান মাইনাস x লিখতে পারবো যখন এই যে এখানে যে x এর ভ্যালুটা পুট করেছি, x এর ভ্যালুটা যে পুট করেছি ভাই সেটা হবে নেগেটিভ। তাহলে when x is নেগেটিভ, এসব আমরা জানি ছোট কাল থেকে বলতে গেলে। হ্যাঁ, এখন এই তিনটা কেসকে আমরা একসাথে কি লিখতে পারবো, খুব সুন্দর করে লিখতে পারবো না? দেখেন তো এভাবে যে অ্যাবসলিউট ভ্যালু অফ x, কিংবা এইটাকে আমরা মড অফ x দিয়েও লিখতে পারি। মড অফ x is equals to, আমরা এই মড অফ x এর ভ্যালু একবার পাচ্ছি 0, একবার হচ্ছে x, আবার হচ্ছে মাইনাস x। আমরা জাস্ট কন্ডিশনগুলো এই ফার্স্টটাতে লিখে দেবো। এটা সমান হবে 0 যখন কিনা এই x এর ভ্যালুটা হবে 0, x equals to 0। আবার এইটা সমান হবে x, মড অফ x সমান যখন কিনা x টা হবে গ্রেটার দ্যান 0, 0 চাইতে বড়। আবার এইটা সমান হবে মাইনাস x, এই বললাস x সমান যখন কিনা এই x টা হবে নেগেটিভ, যেটাকে আমরা বলতে পারবো লেস দ্যান 0, when x লেস দ্যান 0। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো ক্লিয়ার হবো। ধরেন আপনাকে বলা হলো, এই যে একটু আগে আমরা দেখলাম যে x ইকুয়ালস টু 0 বলা হয়, তাহলে মোড অফ 0 মানে কত? মোড অফ 0 তাহলে ডেফিনেটলি 0। আপনার যদি বলা হয় x ইকুয়ালস টু 3, তাহলে মোড অফ 3 বা অ্যাবসলিউট ভ্যালু অফ 3 সমান কত? 3 জানেন। এখন আপনাকে যদি বলা হয় যে x ইকুয়ালস টু, আপনাকে দেয়া হলো ভাই যে -5, তাহলে x ইকুয়ালস টু -5, এইটার মডুলাসটা কত হবে বা অ্যাবসলিউট ভ্যালুটা কত হবে? তখন আমরা এখানে দেখব যে x এর ভ্যালু আমরা কি বসিয়েছি ভাই? লেস দ্যান 0। এই যে প্রশ্নটা লক্ষ্য করেন, x এর ভ্যালু যখন 0 চাইতে ছোট, দেখেন এখানে x এর ভ্যালু কি নিয়েছি? -5, ডেফিনেটলি এটা 0 চাইতে ছোট। তখন আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা হবে এমন যে অ্যাবসলিউট ভ্যালু অফ -5, এইটার সমান আমরা লিখতে পারবো এই মাইনাস, এই যে এই মাইনাস একটা, এই যে মাইনাসটা এখানে বসাচ্ছি, এই যে বসালাম এখানে ভাই এই পোর্শনটাতে, এই যে মাইনাস, এটা হচ্ছে এই মাইনাস, এখানকার এই মাইনাসটা এখানে বসালাম, আর দেন বসাবো x, দেন বসাবো x। বাট x এর ভ্যালুটা কি আমরা নিয়েছি? x এর ভ্যালু নিয়েছি -5, তাহলে এখন আমরা x এর জায়গাতে বসাবো -5। দেখেন x এর জায়গাতে আমরা বসাচ্ছি -5। এবার দেখেন তো কি হইলো, পজিটিভ 5 না, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটাই তো আমরা জানি যে মডুলাসের ভেতরে, মডের ভেতরে মাইনাস দিলেও সেটা প্লাস হয়ে বের হয়। সেটা কিন্তু আমরা এই কন্ডিশনের সাথে মিলাই দিলাম। দেখেন বুঝাতে পারলাম? এখন যে কোনো নাম্বারে আপনি তো মড তো বের করতেই পারবেন, এটা আর বলার কি আছে। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।